একজন গরিব সাহাবী ইকামত যখন শুরু হয় তখন যায়, আগে যায় না। নবী যখন সালাম ফিরায় সমস্ত সাহাবা নবীর জন্য বসে থাকে, বয়ান করবে, নবী বয়ান শুনে তারপরে যাবে। কিন্তু এই সাহাবী ইকামতের সময় ঢুকে আবার সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে লাগার পর একদিন নবীর কাছে তারা অভিযোগ পেশ করলেন, নবী কোনো জবাব দিলেন না। আর একদিন অভিযোগ দিলেন, নবী কোনো জবাব দিলেন না। আবার কিছুদিন পর একই কথা যখন বলা হলো, মায়ার নবী, রহমতের নবী আমার বলে, চলেন আমরা ওই সাহাবীর ঘরের মধ্যে গিয়া খবর নেই, কোনো না কোনো মুসিবত ছাড়া তো এইভাবে বান্দা করতে পারে না। নবী এবার নিজেই রওনা হয়ে গেলেন সাহাবীর খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী গিয়ে ঘরের কিনারায় সালাম দিয়েছেন আর বললেন, ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে কারা আছো? রাহমাতুল লিল আলামিন ঘরের কিনারায় দাঁড়ানো, কোনো জবাব নাই। আবার যখন নবী আওয়াজ দিলেন এরপরও কোনো আওয়াজ জবাব আসে না। শেষ পর্যন্ত মায়ার নবী আবার বললেন, ঘরের মধ্যে কি কেউ নাই? এইবার ঘরের মধ্যে নবী শুনতেছেন কান্নার আওয়াজ। সাহাবী কান্না কণ্ঠে আস্তে আস্তে করে বলেন, পয়গম্বর আমাকে মাফ করে দেন, বেয়াদবি নিবেন না, আমি আপনার সামনে আসবো এমন ভালো কোনো কাপড় আমার শরীরের মধ্যে নেই, আমি বড় গরিব, আমি বড় অসহায়। নবী কাপড় দিয়েছে, চাদর দিয়েছেন, কোন রকম আবৃত হইয়া নবীর সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, নবীজি আমার ঘরে কেউ নাই, আমি আর আমার স্ত্রী থাকি ঘরের ভেতরে, এই ছোট্ট ঘরের মধ্যে দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি, ঘরের মাঝখানে একটা গর্ত বানিয়ে রেখেছি। যখন আমার স্ত্রীকে নামাজের সময় হয় গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরিধান করে নামাজের কাতারে গিয়ে দাঁড়ায় যাই। আবার দ্রুত আসার কারণ হলো দেরি হলে টাইম চলে যাবে, আমি সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া এসে আমি কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে গর্তের মধ্যে আমি অপেক্ষায় থাকি, আমার স্ত্রী আমার কাপড় পরিধান করে নামাজ আদায় করেন। মায়ার নবী শুনে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, হে আল্লাহ, এত কষ্টের মধ্যেও যেই বান্দা তোমাকে ভুলে না, তুমিও এই বান্দাটারে কখনো ভুলিও না রে আল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? কয়দিন? তোমার আমার বয়সের যুবকটাও তো কবরে চলে গেল, তোমার আমার থেকে কত অল্প বয়সের যুবক কবরে চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এ জমিনের ইতিহাস শ্রেষ্ঠ বাহাদুর ফেরাউন, নমরুদ, একটু তাকায় দেখ, তাদের নাম নেওয়ার মতো একটা মানুষ জমিনে পাওয়া যাবে না। কোন বেঈমানের বাড়ি ফেরাউন নামের কোন সন্তান নাই, যেই ফেরাউনের টাকা পয়সা ক্ষমতার অভাব নাই। 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোন অসুস্থতা হলো না, ওই ফেরাউনের লাশটাও মাটি গ্রহণ করে নাই। অথচ তাকায় দেখো, অহন্য এলাকার মা, তুমি তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, তুমি তো কোরআনওয়ালার মা। একটু নজর করে দেখো, যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশমন, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়ার খবরটা নাও। ওই ফেরাউনের ঘরে তার আপন বিবি আসিয়ার কি হালাত। আল্লাহকে বান্দি এমন ভাবে ডাকলেন, মায়ার নবী মেরাজে যখন যায় হঠাৎ করে বেহেশতের সুঘ্রাণ নাকে পাইলেন। নবী বলেন, জিব্রাইল, কিসের সুঘ্রাণ? জিব্রাইল বলে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে সুঘ্রাণ পাওয়া যায়।
যেই আসিয়ার সাথে জান্নাতের মধ্যে আমার মায়ার নবীর সাথে বিবাহের ব্যবস্থা হবে, ফেরাউনের স্ত্রী আল্লাহর এত প্রিয় বান্দি, কিয়ামতের ময়দানে ওই আসিয়া আমার মায়ার নবীর বিবি হওয়ার ভাগ্য লাভ করবে। এর পর্দার আড়ালের মা, তোমার ঘরের স্বামী তো ফেরাউনের মতো তোমারে বাধা দেয় না। তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী বাধা দেয় না, তুমি পর্দা করলে তোমার স্বামী তোমাকে গালি দেয় না, তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমার স্বামী গালি দেয় না, বরং তোমার স্বামী মাঝে মাঝে আমাদের কাছে আসলে বলে, হুজুর আমি নিজে যতই বড় খারাপ হই না কেন, আমার বিবি বড় ভালো, নামাজ পড়ে, কোরআন পড়ে, সন্তানগুলোরে দিন শিখাইতেছে। এরে আম্মা জান, তোমার স্বামীর থেকে তোমার কতটা আদর্শওয়ালা হওয়া দরকার, কারণ তোমার থেকে ফল জমিনের মধ্যে আসবে। তোমার ফলটা যদি ভালো চাও, তুমি যদি আদর্শওয়ালা মা হয়ে যাও, তোমার থেকে একটা সন্তান পারবে এই জগৎটাকে আলোকিত করে দিতে।